থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মেন যে মেলা সেই মেলায় এটা মার জন্য নেওয়া হয়েছে। ঠিক আছে তুমি ধরে নাও। হুট করে সবাই মিলে ঠিক করে গাড়ি করে আজকে আমরা ময়দানে কোন মেলা দেখতে গেলাম, আর মেলায় গিয়ে কেনই বা লিটিল গোল্ডের নামে তুলা দান দিলাম। তুলা দান দিতে আমাদের ক টাকা লাগলো, আর কি কি সামগ্রী দিলাম, মেলাতে কি কি প্রসাদ খেলাম, আর কি কি নিয়ে আসলাম, লিটিল গোল্ড নিজের হাতে গোমাতাকে প্রথমবার কিভাবে শাকসবজি খাওয়ালো, সেই সমস্ত জানতে ইচ্ছা হচ্ছে? তাহলে আজকের ব্লগটা একদমই শেষ পর্যন্ত দেখো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা চেষ্টা চালাচ্ছি লিটিল গোল্ডকে ঘুম থেকে তোলার। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 11টার কাছাকাছি, কিন্তু মহারানী এখনও ঘুম থেকে উঠতে চায় না। কি করে উঠবে বলো? কালকে রাতে শুতে শুতে 3টে বাজিয়েছে, তার পিপির সাথে এত গল্প জুড়েছে। সকালবেলা আমি এই যে খাবার দাবার তৈরি করে নিয়েছি, বেগুন ভাজা আর উচ্ছে সিদ্ধ। এখন দিতে হবে পুজো দিয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে। আমাদের বেরোনোর কথা ছিল মোস্ট প্রবাবলি 1টা থেকে 2টোর ভেতর, তো 2টো বাজে এখন সবাই স্নান করে ভিডিও আপলোড দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে কেমন লাগছে, আর বুঝতে দিতে পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। এখন রেডি হবো, সবাই মিলে যাবো একটা এক্সাইটিং জায়গায়। ছদ্দি আজকে মাতাজিকে আসতে বারণ করে দিয়েছে, কারণ মাতাজি যাবে রথের মেলা উপলক্ষে এক বাড়িতে ইনভিটেশনে। তাই আমরাও ভেবেছি আজকে গোবিন্দাসে যাব। মিন্টো পার্ক রয়েছে আর একটা ক্যামাক স্ট্রিট রয়েছে, ভেবেছি যে কোনো একটাতে যাব। আর ওখানে যেহেতু পিওর ভেজ প্রসাদ পাওয়া যায়, ছদ্দিরও ভালো হবে, অনেক ভালো ভালো খাবার দাবার খেতে পাবে। এটা কে করেছে? এটা ছদ্দি করেছে। ও ছদ্দির মুখে ছদ্দি চন্দন মেখে বসে আছে। কি মিথ্যুক! বল ছদ্দিকে, বল ছদ্দি সরি আর করবো না, বল কি হলো মনা, কি হলো? ওঠো ওঠো ওঠো, উঠে ছদ্দিকে সরি বলো, বলো ছদ্দি আর করবো না, বলো ক্ষমা করে দেবে ছদ্দি, ক্ষমা করে দেবে, আসো ক্ষমা করে দেবে। দাঁড়া তুই তো লুকিয়ে দিচ্ছি আমি, চল চল চল। কি করছিস? কি হবে? এখন টু হবে। কি হবে? আমার এখন হয়েছে। ওয়েট হবে। মুছাটা হবে তো। আরে মুখ মোছাতে হবে তো। এই যে এখানে কভার লেগে আছে, আমি মুছাবো না। মোছানো চলছে। যেই বলেছে মেলায় যাবো, মেলায় গিয়ে তোমাকে খেলনাবাটি কিনে দেবো না, ব্যাস উঠে পড়েছে। উঠে পড়ে পিপিকে মুছানো চলছে, তাই তো? পিপি কি বলেছে? রান্নাবাটি খেলনে দেবো না। আজকে যেহেতু মন্দির টাইপের একটা জায়গায় যাবো, তার জন্য শাড়ি সিলেক্ট করেছি। ছদি তো দেখেই বলছে তোর এই শাড়িটা মোটেও ভালো না, তুই হালকা পাতলা শাড়ি পর। তো আমি বললাম এটা হালকা পাতলাই আছে, বলছে নষ্ট হয়ে যাবে কাদাতে। আমি বলছি নষ্ট না হলে আর নতুন শাড়ি কিনবো কোথা থেকে বলো? আলমারি 3টেতে ধরছে না শাড়ি, কোথায় কোনটা পরবো। সেই বিয়ে যখন হয়েছিল আমার, সেই 7 বছর 8 বছর আগেকার বিয়েতে পাওয়া শাড়িও, তখন তো বুঝলাম না, সব শাড়িতে ফলস পিকো করে ফেলেছি, ব্লাউজ পিস বানিয়েছি, নতুন নতুন শাড়ি পরবো এক একদিন বলে। তো সেগুলো নিয়ে এখন ভুক্তভোগী, কারণ ওই সমস্ত মানে শাড়ি এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, পরে কোথাও যাওয়ার মতন না। ওকে নেবো না, ওকে নেবো না, ওকে ঘরে আটকে রেখে চলে যাবো। ঘরে তো থাকা রাখা যাবে না, না এত জিনিস আছে, একজন রাখতে হবে। তুমি থাকো, দারোয়ান এক লাঠি দিয়ে থাকো, আর কেউ এলে ওকে ঢুকতে দিও না। হ্যাঁ, লাঠি বেটে করতে লাগে, ঠিক আছে? আর দুধ গুলিয়ে রেখে দিয়ে যাবে, দুধ খেয়ে নিও। হ্যাঁ, আমরা তোমার জন্য মাটির মিষ্টি নিয়ে আসবো। মাটির মিষ্টি, মাটির ফল, মাটির মিষ্টি, তুমি সেগুলো খেলনা মাটিতে রান্না করে করে দিয়ে দিও। হ্যাঁ, তুমি আজকে অনেক বড় মিষ্টি করেছো। কি করেছে আজকে? কি করেছে? এই পাশে ঢুকে যায়, পাশে ঢুকে যায়। ওটা বন্ধ করো। তোর লিপস্টিক করতে ভালো লাগে? 10টা পর্যন্ত খোলা থাকে। আগে রথের উপর দিয়ে ময়দান হয়ে ক্যামাক্সে ঢুকতে হবে, ময়দানে প্রণাম করে ক্যামাক্সে চলে যাবো। তোমাকে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? তোমাকে নিয়ে শপিং এ নিয়ে যাবো। ও আজকে তোকে কি 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 নিতে হবে? আমার শপিং এ যাচ্ছিলাম। তুই কি কিনবি বল? শপিং এ কি কিনবি? শপিং এ নিয়ে কিনবো, আমি জামা কিনবো। জামা কিনবি? তোর তো কত জামা আছে, আরো জামা লাগবে। হ্যাঁ, তো আরো জামা লাগবে। আলমারিতে সব কালকে পরে নেবো, ঘুম থেকে তোমার। আমরা কালকে নিয়ে আসি, কালকে আমরা জামাগুলো নিয়ে আসি, কালকে আমাদের আলমারিতে রেখে দেবো।
লিটিল গোল্ড এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে চোখের নিমেষে। ঝুনু কাকি একটা জামা দিয়েছিল পয়লা বৈশাখে, জাস্ট আজকেই সিলটা একটা ছিললাম, ছেঁড়ার পর মাথা দিয়ে আর ঢোকাতেই পারলাম না। এত খারাপ লাগছে, আর এত কিউট ড্রেসটা তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে দেখে। চারটে বললাম না, চারটে তো না, বন্ধ কর বন্ধ কর বন্ধ। বাবা কোথায় যাবে? শপিং এ। ও একটা জিনিসই জানে, তো তুমি কি কিনবে? আজকে কি কিনবে? দেখা ও, তো মোটামুটি শাড়ি পরা হয়ে গেছে, এবার টিপ আর লিপস্টিক। ওটা বন্ধ করো। কি করেছে? কি করেছে? দেখো কি করেছে, লিপস্টিকটা নিয়ে ওপাশে চলে গেছে। বেরোনোর আগে বিপদ ঘটাচ্ছিল, যদি জামা কাপড় বা কোনো জায়গায় লাগিয়ে ফেলতো তাহলে আজকে আমার না ভাল লাগে না, জানিস তো। তোরা তোর বাবা আর দিল লিপস্টিকের উপর পাড়া, তোরা তো বাবার এই অত্যাচার। ধুর, মানুষের জীবনে এরকম যেন আমি কাউকে না দেখি। কোথায় খুঁজবো, কোথায় কি করবো, এই দুটোর অত্যাচারে আমার জীবন শেষ। এই তুই বেরোবি না? এই গাড়ি তো ছোট দিকে রেডি হয়েছে নাকি? যা, ও এইটারে আমি গাড়া লাগিয়ে নিয়ে হয়ে গেছে, বেরোবো। আয় আয় আয়, গাড়া কর। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে ভাই, তুমি বসো, তুমি দয়া করে বসো। ইয়া, এবার আমাদের একটা শর্টস এর ভিডিও করবো, এইটাকে একটু কাছে দিতে। চলে আসো, চলে আসো, চলে আসো। কেমন ট্রায়াল ট্রায়াল কেমন কেমন বাবা দেখাও কেমন। গোবিন্দ লাস্টে নামছে, ও তালা দিয়ে নামছে। তুমি বাচ্চা নাও, নিয়ে চলো নিচে নেমে দাঁড়ায়। 4:15 আমরা রেডি হয়ে বেরিয়েছি। কি হচ্ছে? আচ্ছা, এ কি তোমাদের সাথে আমাকে নেবে না? কি ওর মাথায় লাগবে, ওকে নিয়ে আসো। লেগেছে আমাকে, এটা কি করলে? কি করলে বাবাকে? এদিকে ঘোরো। সত্যি ড্রেস, এটা নতুন ড্রেস। এটা গোবিন্দ এখন নিচে জামা কাপড় নিয়ে এসছে, মেলা মেলে এখনো বাকি রয়েছে। হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে, ঝড়ে ঘরে মেললে হতো। নামো নামো, আমরা নামতে লাগে তাহলে গোবিন্দ তালা দিয়ে নামো। গোবিন্দ এখনো নামেনি, গোবিন্দর অপেক্ষায় রয়েছে। ওরা সবাই সব খেয়েছে, লুচি টুচি খেয়েছে, কালকে লুচি ছিল এক্সট্রা, আম দিয়ে খেয়েছে। গোবিন্দ কি যেন একটা রান্না করলো, তাই খেয়েছে, পনির খেয়েছে। তো বেরিয়েছি ভাই লাগে। আমরা এখন ঢুকে গেছি, এখন রয়েছে ময়দানে। এই দেখো টুনটুনি গাড়ি নামানো মাত্র ও উঠে গেছে। কি হচ্ছে কি আছে খুশিতে? ওই দেখো ডগমগ। নামো নামো না, তুই কি করলি? ওই দেখো ঘোড়া, ওই যে এই যে ঘোড়া, এই তো মা এখানে। এই দেখো ঘোড়া যাবে, ঘোড়ায় যাবে না? না চিল চিৎকার দেবে, পড়ে যাবে ও, চিৎকার তো ভয় পায়। তো রাস্তা দিয়ে এখন সে ভিক্টোরিয়া কোথায় কি সব এখন দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। তাই ঘোড়া দেখতে এসেছিলে? দেখেছে ঘোড়া? ওরে বাবা, বাহ। চলো ফ্রি নয়, আমি ভুল বলেছি, ফ্রি নয়, কুপন কেটে কিনতে হবে, তাই ভাবছি। তো আলুর দম রয়েছে, খিচুড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর ভিড় বাবা, আশা করা যায় না এত ভিড় হবে। দেখো বিন্দাপিয়ার অবস্থা, বিন্দাপিয়া পিপির হাত ধরে আসছে, আর ওই পাশে ওই যে ছোট্ট ভৎস ভিড় মেলায়।
বিভৎস লোকজন, বিভৎস। এটা হলো গোমাতা সেবার জায়গা, তো গোমাতা সেবা দেবো বলে এসেছি। আমার ভীষণ ইচ্ছা ছিল গোমাতা সেবা দেওয়ার। ওই দেখো গোমাতা, খালি অনেক দিনের ইচ্ছে ছিল যে গো সেবা দেবো, মানে টাইমই হয় না, কোথায় পাবো সেটাই জানি না। মা এদিকে আসো। তো এই যেখানটায় দেখো অনেক গোমাতাদের ফটো দেওয়া রয়েছে, কারো কোনো রেসপন্সিবিলিটি নেই। তুই বিলটা দে, ওখান থেকে প্লেটটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, যাও। না 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 না, চলো চলো, আসো, আমি ভিডিও করছি, আসো। আপনি ছবি তুলে নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। তুমি নাও, তুমি নাও, তারপর আমি তুই দে। না 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 না, কর ঠিক করলে। এখানে এসে গোসেবা দিতে পেরে মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি আমার নিজের মাকেই খাওয়াচ্ছি। এত ভালো লেগেছে, ভীষণ মজা হয় গোসেবা দিলে। তোমরা যারা দাওনি অবশ্যই দিও, ভীষণ ভালো লাগবে। গোসেবা বলে নয়, পশু পাখিকে খাওয়ালে দেখবে মনটা এমনিই ভালো লাগে। বাট তোমাদের সাথে ব্যাড লাক যে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তার জন্য আমার যে পেজ রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি এবং প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল, তোমরা সেগুলো দেখো, সেখানে খুব সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। যারা যারা ফলো করনি অবশ্যই ফলো করো। খাইছে না, খাও। যাও মা, যাও যাও যাও। হরে কৃষ্ণ। খাওয়ালো, আরেকবার দাও তো। দাও মা, দাও মা, ওটা তুলে নিয়ে আসো। খাও মা, খাওয়া, ধরো ধরো, পিপির সাথে ধরো। গোসেবা হয়ে গেছে, গোসেবার পরে এবার হলো মেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাপি রথযাত্রার একটা গ্লোরিফিকেশন রয়েছে, চলো সেখানটা ঘুরে আসি। আসো, গোসেবার টাইমে তুমি ছিলে না, একটু ভিডিও করে দিতে পারতে ভালো। আরে এদিক দিয়ে এক পাশ থেকে আসো, ও পাশ থেকে। চলো, এবার আমরা কোথায় যাচ্ছি? এবার হলো মেন যে মেলা, সেই মেলায় কি বলতো, ইউজ করে আমার কাউন্সিলিং করানোর জন্য। তো এখানে মানে মেলায় এসে সব থেকে সেকেন্ড যেটা ভালো লাগলো সেটা হলো এখানে তুলাদান রয়েছে। তুলাদান মানে আমি আমার ওজন মতন এখানে যা খুশি ওখানে দিতে পারবো। আমাদের ছোট্ট লিখে আছে, আটা না চিনি দিবি? এটা আটা আছে, দাও, যেটা আছে চিনি দাও, চিনি আটা যেটা ভালো হবে সেটা বুঝে দিয়ে দাও। তো ওই যে জিজ্ঞাসা করতে, চিনি দেওয়া হবে না আটা দেওয়া হবে। আর লিটিল গোল দোলনায় চড়বে, দোলনাটা দেখা বলছে, দোলনায় চড়বে। আসো আসো, ও 15 কিলো করে। আবার যেহেতু বললাম না, এই তো নিয়ে কি খুশি দেখেছ। আমাদের স্টিল ফটো তুলে দিয়েছে। এটা কি সেবা হচ্ছে? এটা কি ভগবানের পুজোর? ভগবানের পুজোর থালা। এটা কত রয়েছে? খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তুমি ধরে নাও, এখন অসুবিধা নেই।
গোসেবা তুলাদান এগুলো দিয়ে আমরা এই যে রথের মেলা উপলক্ষে যে থালা হয় না ভগবানের প্রসাদের জন্য, তো সেই থালা গুছিয়ে এখন মেন মন্দিরে যাব। তো যারা এরকম থালা পারচেস করছে তাদের জন্য একদম ডিরেক্টলি একদম জগন্নাথ দেবের সামনে যাওয়া যাচ্ছে। আর বাইরে থেকেও তোমরা চাইলে প্রণাম করতে পারো, বাট ওটা ডিরেক্টলি যাচ্ছ ভগবানের ছোঁয়া পাচ্ছ, ওরকম একটা ব্যাপার। তো তোমাদের গোপুচন্দ্র আর গোবিন্দ যায়নি, ওরা বাইরে থেকে ভিডিও করেছে। তো এখানে একটা ডান্স শো হবে, বড় একজন আর্টিস্ট আসছে ইসকনেরই, তো সে ডান্স পারফরমেন্স করবে বলে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, করে টোরে এখন নাচের উৎসবটা তৈরি হবে। আর সব থেকে বেস্ট পার্ট কী বলো তো, আজকে গুরু মহারাজও এখানে প্রেজেন্ট ছিল। তো চোদ্দির তো একদমই ইচ্ছা হচ্ছিল না যে গুরু মহারাজের সাথে দেখা না করে ও ইসকনের মানে গোবিন্দাসে খেতে চলে যাবে। আমাদের মনে হয় গোবিন্দাস ক্যামাক স্ট্রিটে যাওয়ার কথা ছিল, বাট আমাদের ময়দান থেকে যেতে গেলে এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে, কি লাগবে আমি সঠিক জানি না। তো আমরা আর আজকে যাইনি, না গিয়ে আমরা এখানেই যে গোবিন্দাসটা ছিল স্টল সেখানে খাওয়া দাওয়া করেছি, যদি গুরু মহারাজের দেখা একটু ছদ্দি পায়। বাট ব্যাড লাক হয়নি, গুরু মহারাজ ঘরের ভেতরে রুমে ছিল, সে রেস্ট নিচ্ছিল, কখন বেরোবে আর ওইভাবে দেখা করা যায় না গুরু মহারাজের সাথে, তো তার জন্য আর দেখা হয়নি। আমরা একটু এখানে যে ডান্স শোটা ছিল ডান্স শোটা এনজয় করছিলাম। লিটিল গোল্ড তো প্রচণ্ড এনজয় করেছে আজকের দিনটা, মানে নিচে গেয়ে বেড়াচ্ছে, অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের সাথেও দেখা হয়েছে। তো তোমাদের সবাইকে অনেক সাপোর্ট, যে তোমরা রাস্তায় বেরোলে আমাকে রেকগনাইজ করতে পারো, আমার সাথে এসে কথা বলো। তো কি বলবো আর, মানে সত্যি কথা বলা নেই, লাইফে বোধহয় এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে লোকের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু সবাই পায় না। তো দেখো ডান্স স্টেপ বা ডান্সের এই যে পারফরমেন্স দেখে আমার নিজের কথা মনে পড়ছে যখন আমি ডান্স করতাম। তো যাই হোক, এখন হয়তো আমার দ্বারা আর এগুলো হবে না, আমি করবোই না, বাট আমার মেয়ে লিটিল গোল্ডকে খুব তাড়াতাড়ি ডান্স শেখাবো এবং তোমাদের সাথে এরকম ড্রেস পরিয়ে পারফরমেন্স করাবো। দেখি কি খাচ্ছে, বার্গার? কি খাচ্ছ? এই দাদা একটু চাউমিনটা দেখাও না। থ্যাংক ইউ। এই ব্যানানা ফ্রাইটা মার জন্য নেওয়া হয়েছে। ব্যানানা ফ্রাই হচ্ছে ভালো, কোনটা আমি ছোট বাচ্চা খাবে। একটা দাও। ঘোরা কমপ্লিট, ভীষণ সুন্দর দর্শন হয়েছে, প্রসাদ হয়েছে, সব হয়েছে। এইবার হলো গাড়িতে যাওয়ার পালা। এখান থেকে আমাদের যেতে এখনো লাগবে প্রায় তোমাদের 2 ঘন্টা মতন, অনেকটাই দূরে বাড়ি থেকে, যেহেতু ময়দান আর রাস্তা একটু জ্যামের ব্যাপার আছে। আমাদের আজকে গোবিন্দাসে যাওয়ার কথা ছিল, ক্যামাক স্ট্রিটের গোবিন্দাস তো। হ্যাঁ, ক্যামাক স্ট্রিটের একটা মিন্টু পার্কও আছে। ও হ্যাঁ, আমি মিন্টু পার্কের টাইমে কথা বললাম না, প্রভুটা উনি ক্যামাক স্ট্রিটের গোবিন্দাস, তো আমি জিজ্ঞাসা করলাম, কারণ ওটা 35 পর্যন্ত অর্ডার নেবে। তো হবে না, আমাদের যাওয়া হয়নি, যেহেতু এদিক ওদিক করতে গান ডান্সের। হ্যাঁ, আর একদিন হবে, কি আছে? ক্যান্ডি কি করতে হয়? ক্যান্ডি বেলুন ক্যান্ডি খেতে হয়, বেলুন খেলতে হয়। ঘড়িতে এখন 1:45, আমরা এসেছি ওখান থেকে অনেকক্ষণ, এসে ভীষণ টায়ার্ড সবাই। যদি আজকে আর এই ঘরে এসে বেশিক্ষণ টাইম নষ্ট করেনি, যেহেতু বলছে যে শরীর খারাপ, অনেকক্ষণ এসছে, টায়ার্ড। তা আমিও শুয়ে পড়বো, আমিও টাইম নষ্ট করবো না। তোমাদের গপুদার ঘরে শুয়ে আছে, চোখ মুখ চুলের অবস্থা দেখতে পাচ্ছ। ওগুলো আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকের ব্লগ আরো ফাটাফাটি আর মজাদার হবে, কেন সেটা কালকের ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। সি অন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। যারা আমার ফেসবুক পেজ মানে এখনো ফলো করোনি, তারা কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল প্রিয়াঙ্কা সাহা এবং ফেসবুকের পেজ যেটা রয়েছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি, দুটোই ফলো এবং শেয়ার করে দিও।